এই ভিখারি এখান থেকে চলে যা, না হলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। ম্যাডাম আমার ফ্লাইট আছে, আমাকে আমেরিকা যেতে হবে, জরুরি একটা মিটিং আছে। আজকাল ভিখারিরাও নাকি আমেরিকা যায়, আবার মিটিং? তোর সঙ্গে কে মিটিং করবে? হ্যাঁ মিটিং আছে। মানুষকে কার তার সাথে? পোশাক দিয়ে বিচার করবেন না, সময় এলে সবই বুঝতে পারবেন। আজ আমি ভিখারি বলে আপনাদের চোখে ছোট, কিন্তু আমার পরিচয় পোশাকে নয়, আমার কাজে। এই ভিখারি, আমাকে লেকচার দিতে এসেছিস? চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, না হলে সিকিউরিটি দিয়ে টেনে বের করাব। ম্যাডাম হাত জোর করে অনুরোধ করছি, আমাকে যেতে দিন, আমার সত্যিই খুব জরুরি একটা মিটিং আছে। এই এয়ারলাইনে ভিখারিদের কোনো এন্ট্রি নেই। সিকিউরিটি, এই ভিখারিটাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দাও। ম্যাডাম আপনি ঠিক কাজ করছেন না, আপনি জানেন না আমি কি আপনার চাকরি চলে যেতে পারে। ভোরের আলো তখনও পুরো শহর জুড়ে বসেনি। ফুটপাথের একপাশে দাঁড়িয়েছিল 20 বছরের একটা ছেলে, নাম ঈশান। ছেঁড়া জামা, ধুলো লাগা প্যান্ট, কাঁধে পুরনো একটা ব্যাগ। দেখতে তাকে যে কেউ ভিখারি বলবে, কিন্তু তার চোখে ছিল এমন একটা আত্মবিশ্বাস যেটা সাধারণ ভিখারির চোখে থাকে না। আজকের দিনটা ঈশানের জীবনে আলাদা। আজই তার আমেরিকা যাওয়ার ফ্লাইট, আজই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং। ঈশান যখন আন্তর্জাতিক এয়ারপোর্টের গেটের দিকে এগোয়, ঠিক তখনই এক সিকিউরিটি তাকে থামিয়ে দেয়। ওপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে দেখে, তারপর ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি। সিকিউরিটির চোখে ঈশান মানে এয়ারপোর্টের সৌন্দর্য নষ্ট করা একজন মানুষ। তারা ভাবে এই ধরনের লোক এখানে ঢুকলে বড় মানুষের ইমেজ নষ্ট হয়ে যায়। ঈশান শান্ত গলায় জানায় তার কাছে ফ্লাইটের টিকিট আছে, আজ তাকে আমেরিকা যেতেই হবে। এই কথাটা শোনার পর সিকিউরিটিরা জোরে জোরে হাসতে শুরু করে। তারা বলে, আমেরিকা নাকি এখন এত সহজ যে রাস্তার লোকেরাও স্বপ্ন দেখে। কেউ ব্যঙ্গ করে বলে, আগে আয়নায় মুখটা দেখে আয়, তারপর ফ্লাইটের কথা বলবি। ঈশান তবুও সরে যায় না, সে দাঁড়িয়ে থাকে। এতেই অপমান আরও বাড়ে। একজন সিকিউরিটি ঈশানের ব্যাগ টেনে নেয়, ভেতরে কি আছে দেখতে চায়। আরেকজন ধাক্কা দিয়ে বলে, এখানে দাঁড়িয়ে নাটক করবি না। চারপাশে লোকজন জড়ো হতে থাকে। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কেউ মোবাইলে ভিডিও তোলে, কিন্তু কেউ এগিয়ে আসে না। এই অপমান মিনিটের পর মিনিট চলতে থাকে। এরপর সেখানে আসে এয়ারপোর্ট ম্যানেজার রুহি। দূর থেকেই সে পরিস্থিতি দেখে বিরক্ত হয়ে যায়। তার কাছে সময় খুব দামি। আজ ভিআইপি গেস্ট আসবে, আর এই লোকটা পুরো পরিবেশ নষ্ট করছে। রুহি কাছে এসে ঈশানের দিকে তাকায়। তার চোখে কোনো সহানুভূতি নেই, শুধু বিরক্তি। রুহি স্পষ্ট করে জানিয়ে দেয়, এই এয়ারপোর্টে এই ধরনের লোকের জায়গা নেই। এটা কোনো আশ্রয়কেন্দ্র না, এখানে দাঁড়িয়ে থাকলে সমস্যা হবে। ঈশান ধীরে ধীরে হাত জোড় করে অনুরোধ করে। সে জানায়, আজ না গেলে তার জীবনের সবচেয়ে বড় সুযোগ নষ্ট হয়ে যাবে। আজকের মিটিংটা তার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু রুহির মুখের ভাব একটুও বদলায় না। রুহি বলে, এই ধরনের মানুষের আবার ভবিষ্যৎ কিসের? ফুটপাতই তার জায়গা। এয়ারপোর্টে দাঁড়িয়ে বড় কথা বলা বন্ধ কর। এই অপমান আরও কিছুক্ষণ চলে। ঈশান মাথা নিচু করে সব সহ্য করে। সে জানে এখনই চলে গেলে আজকের সত্যটা কেউ জানবে না। ঠিক তখনই দূর থেকে শোনা যায় গাড়ির ব্রেকের শব্দ। একটা কালো চকচকে বিলাসবহুল গাড়ি এসে থামে। পরিবেশ হঠাৎ বদলে যায়। সবাই সোজা হয়ে দাঁড়ায়। গাড়ি থেকে নামেন একজন বড় ভিআইপি, রাহুল। আজ তার খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিটিং। এই মিটিংয়ের জন্যই সে এখানে এসেছে। রাহুল ভিড় দেখে থেমে যান। তিনি জানতে চান, এত হইচই কেন, এত দেরি কেন হচ্ছে? রুহি দ্রুত জানায়, এক ভিখারি ঝামেলা করছে, নিজেকে আমেরিকা যাওয়ার যাত্রী বলছে। রাহুল সামনে তাকান, আর ঠিক তখনই তার চোখ আটকে যায় ঈশানের মুখে। এক মুহূর্তে রাহুল সব বুঝে যান। তার মুখের ভাব বদলে যায়, কারণ এই মানুষটাই আজকের সেই ব্যক্তি যার সাথে তার মিটিং হওয়ার কথা। রাহুল সম্মানের সাথে ঈশানকে বস বলে সম্বোধন করেন। এই একটা শব্দে পুরো এয়ারপোর্ট নিস্তব্ধ হয়ে যায়। রুহি কথা হারিয়ে ফেলে। সিকিউরিটিরা একে অপরের দিকে তাকায়। কিছুক্ষণ আগেও যাকে তারা ভিখারি বলছিল, সে আসলে একজন আন্তর্জাতিক ইনভেস্টর। ঈশান তখন ধীরে ধীরে নিজের পরিচয় প্রকাশ করে। সে জানায়, সে ইচ্ছে করেই ভিখারির বেশে এসেছিল। সে দেখতে চেয়েছিল মানুষ পোশাক দেখে সম্মান করে নাকি মানুষ দেখে। সেদিন রুহি আর কয়েকজন সিকিউরিটির চাকরি চলে যায়। আর ঈশান, সে ভিআইপি লাউঞ্জ দিয়ে হেঁটে চলে যায়
প্লেনের দিকে। আমেরিকার উদ্দেশ্যে উড়ে যায় সেই ফ্লাইট, আর এয়ারপোর্টে পড়ে থাকে একটা শিক্ষা: মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার আচরণে। কারণ যাকে তুমি ভিখারি ভেবেছিলে, সেই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় মানুষ। এয়ারপোর্ট ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে, শব্দ কমে যায়, আর সেই ভিড়ের মাঝখানে একজন মানুষ চুপচাপ দাঁড়িয়ে থাকে, রুহি। কিছুক্ষণ আগেও যে রুহি অন্যদের তাড়াচ্ছিল, এখন তার নিজের পা নড়ছে না। তার মাথার ভেতর বারবার একটাই প্রশ্ন: আমি ঠিক কি করলাম? আর সেই নীরবতায় রুহিকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। পরের দিন সকালে রুহি একটা সিদ্ধান্ত নেয়। সে আর নিজেকে বোঝাবে না, সে আর অজুহাত খুঁজবে না, সে একবার সামনে দাঁড়াবে। কয়েকদিন পরে একটা সাধারণ চায়ের দোকান, কোনো নাম নেই, কোনো চাকচিক্য নেই। রুহি দূর থেকে দেখে ঈশান বসে আছে, এক কাপ চা, চোখে শান্তি। এই মানুষটাই যাকে সে সেদিন মানুষ বলেই ভাবেনি। রুহির বুকের ভেতর ধুকপুক শুরু হয়। তার মনে হয় এখন ফিরে গেলে কেউ জানবে না, কিন্তু নিজেকে সে আর লুকোতে পারে না। সে সামনে এগোয়। ঈশান তাকায়। কোনো অবাক হওয়া নেই, কোনো প্রশ্ন নেই। রুহির মনে হয় এই নীরবতায় হয়তো তার সবচেয়ে বড় শাস্তি। সে কথা বলতে চায়, কিন্তু গলা আটকে আসে। তার মাথার ভেতর শুধু একটা কথা ঘোরে: ক্ষমা চাওয়া কি খুব দেরি হয়ে গেল? ঈশান ধীরে চায়ের কাপ নামায়, চুপচাপ। আর ঠিক তখনই রুহি বুঝতে পারে, কিছু ক্ষমা শব্দে পাওয়া যায় না, কিছু ক্ষমা মানুষ হয়ে ওঠার ভেতর দিয়ে আসে। ঈশান কিছু বলে না, রুহিও কিছু বলে না। দুজনের মাঝখানে শুধু একটা চায়ের কাপ আর অনেক না বলা কথা। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ এই গল্পের শেষ নেই। কেউ হয়তো ক্ষমা পায়, কেউ শুধু শিক্ষা নিয়ে বাঁচে। কিন্তু সেদিনের পর রুহি আর কখনো কাউকে পোশাক দিয়ে বিচার করে না। আর ঈশান, সে আগের মতোই এগিয়ে চলে, চুপচাপ কিন্তু মাথা উঁচু করে। Good afternoon. Purpose of visit? Just visiting family. ID and ticket, please. Here you are. भिखारी यहाँ भीख नहीं देनी। साहब प्लीज कुछ मदद करो। नहीं, जाओ यहाँ से। साहब प्लीज। Sir, I need to see your ID. You can't just stand here. Cooperate. Answer me now. আমার ফ্লাইট মিস হয়ে গেছে, সাহায্য করুন। আপনার টিকিট দেখান, আমি চেক করছি। এই যে দেখুন, দয়া করে তাড়াতাড়ি করুন। এই যে ব্যাগটা একটু দেখবো। হ্যাঁ দেখুন, কিছু নেই, সব ঠিক আছে, চলে যান। ধন্যবাদ। এখানে দাঁড়িয়ে নাটক করবি না, আমি কিছু করিনি। চুপ কর, তুই যা বলা হচ্ছে তাই কর। হ্যাঁ এখনই যা। এখানে দাঁড়িয়ে নাটক করবি না। ওই দেখ, ভিডিও করছি, আমি কিছু করিনি। এই এয়ারপোর্টে এই ধরনের লোকের জায়গা নেই। আজ না গেলে তার জীবনের সবচেয়ে বড় সুযোগ নষ্ট হয়ে যাবে। Excuse me, is the A7 flight delayed? Yes, sir. About 30 minutes. We're sorry. Thank you. Sir, you need to come with us. Escort him to the office. But I haven't done anything. This way, please. You have to trust me. Follow my instructions, no questions. What? I don't understand. There's no time, please. Where are you headed today, sir? That's none of your business. We'll see about that. আপনার ব্যাগটা খুলুন। কেন, কোনো সমস্যা? হ্যাঁ খুলুন, এটা আমার ব্যক্তিগত জিনিস।